প্রিয় দর্শক, আমার পিছনে সেই মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওই মানুষগুলো এখানে জমা হয়েছে, আজকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে। তো চলুন ওদের সঙ্গে কথা বলে দেখি যে এত কষ্টের টাকা এই 2 বছর পেয়ে 2 বছর পর পেয়ে তাদের কেমন অনুভূতি, তারা কি বলতেছে, চলুন শুনি। তো তার আগে এই দাদার সঙ্গে কথা বলি, ইনি টাকা তুলে নিয়েই আসলেন এখনই। দাদা, আপনার নাম কি? রতনচন্দ্র দাস। জোরে বলুন। রতনচন্দ্র দাস। রতনচন্দ্র দাস। দুজনে মিলে আসছেন? হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী। আমরা টাকা পাইছি, 2 বছর হয়ে গেছে। টাকা এখন পাইলাম, কালকে স্লিপ দিছে, আজকে টাকা নিয়ে গেলাম। আমরা খুশি হয়েছি। তাই কত কত পেলেন? কত ওই যে লক্ষ্মীর ভান্ডার আছে, হ্যাঁ তারপরে গ্যাসের টাকা আছে, হ্যাঁ। মাটি কাটার টাকা আছে 100 দিনের, এই না দিয়া 11,000 নিলাম আজকে। মাটি কাটার টাকাটা ঠিক আসছে? হ্যাঁ, আসছে আসছে? আসছে। আসছে। হুম, আচ্ছা, কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? লাগে। ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। তাই হুম, একটু বেশি ব্যক্তিগত হয়ে যায়, তবুও বলি, কোথায় খাটাবেন এই টাকা, এত কষ্টের টাকা? খাটামু যে কত ঋণ পাতি হয়েছিলাম, মনে করতে একটা দিয়ে একটা করি, আমরা গরিব মানুষ, কোনটা দিয়ে কোনটা করি এটা করবাই না। যে তো আজকে আমার গোষ্ঠী আছে, ওই জায়গায় সুদে দিমু, একটা ঋণ আর কি প্রস্তুত করবো করবো। আর চান না এই ধরনের কাজ হোক, 100 দিনের কাজ চালু হোক? হ্যাঁ হ্যাঁ, হোক, আমরা তো ওইটাই চাই যে হোক। কাজ দিলে আমরাই তো ভালো না? কাজ দিলে ভালো। কাজ দিলে ভালো না, কাজ করবো বাস, অসুবিধা কি আছে? কটা পয়সা যদি পাই, ওই জন্য কাজ করে মানুষ। আচ্ছা, একটা কথা শুনতে চাই, খুবই ব্যক্তিগত ব্যাপার। আপনারা তো জানেন, হয়তো শুনছেনও বা, যে এই টাকা রাজ্য সরকার দিল, তাই না? কেন্দ্র সরকার দেয়নি। আমরা যেটা নিউজে শুনছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনছি তাই। হ্যাঁ, তো এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো? যে ভালো। কেন্দ্র সরকার টাকা কিন্তু কেন্দ্র সরকার দিল না, না, নরেন্দ্র দিল মোদী না। টাকাটা দিল না, না, সেটা রাজ্য সরকার দিল। তো রাজ্য সরকার এই দিল। জিনিসটা আপনারা কেমন করে দেখেন, মানে কেমন লাগে এই জিনিসটা শুনতে, কেমন লাগে বা দেখলেন এখন কেমন লাগে? এখন কেমনি লাগবো, মনে কর যে দিছে তারই ভালো লাগবো, তার পক্ষেই এইটাই না। আর যে না দিব তার তো আর তার নাকি আমাকে না এতে। আচ্ছা, একটা কথা শুনতে চাই, সামনে তো ভোট এসে গেল আবার, এই জিনিসগুলো আপনার টাকা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পেলেন, তারপর আবার যে মাটি কাটা টাকাটা দিল, এই ভোট দেওয়ার সময় কি এই জিনিসটা মাথায় উঠবে, মাথায় খেলবে নাকি? উঠবো না, উঠবই। হ্যাঁ, যার আছে না, তার গুণ সবাই করবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ, কথা বলার জন্য। ঠিক আছে। দাদা, আপনার নাম কি? হারান দেবনাথ। জোরে বলুন। হারান দেবনাথ। স্বামী স্ত্রী? হ্যাঁ। কত কত টাকা তুললেন? হ্যাঁ, 5,500। মাটি কাটা টাকা? হ্যাঁ, মানে টাকা ঠিকঠাক মতো আসছে নাকি কম হয়েছে? কম হয়েছে। কম হয়েছে? হ্যাঁ, কয় দিনের টাকা কম হয়েছে? 14 দিনের নাকি? 28 দিনে বিল উঠছে। হ্যাঁ, 28 দিনে বিল উঠে আরো 28 দিন পাওয়া যাবে। মানে 28 দিনের টাকা পেয়েছেন, হ্যাঁ, আর 28 দিনের বাকি আছে আর এখনো। 28 দিনে বাকি আছে। 28 দিনের টাকা এখনো আসেনি। আচ্ছা, একটা কথা শুনতে চাই, কেমন লাগতেছে এখন? হুম, এতদিন পর, এই 2 বছর পর টাকা পেলেন, এত কষ্টের টাকা, কেমন লাগতেছে? এখন তো ভালোই লাগবে। ভালো লাগে? হ্যাঁ, এখন তো ভালো লাগবে। এতদিন তো কষ্ট করে মাটি কাটছি, তা টাকা পাই নাই, তখন তো কষ্টই লাগছে। তাই? হ্যাঁ, আচ্ছা, একটা ব্যাপার জানতে চাই, খুবই ব্যক্তিগত ব্যাপার, কোথায় খাটাবেন এই টাকাটা, এত কষ্টের টাকা? কোথায় খাটাবো? এখন সংসারের অভাবের জন্যই তো কাজ করা, সংসারেই খাটাবো। সংসারে খাটাবেন? হ্যাঁ, আচ্ছা, এই ধরনের মাটি কাটা 100 দিনের কাজ চালু হোক, এটা কি চান যে হোক আরো? তা তো চাই যে হোক। তাই? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার এখানে? এই যে মানসাই। মানসাই, এদিকে সামনে? হ্যাঁ, সামনে চণ্ডীপাড়ের পাশে, হাই স্কুলের সামনে। ও, এই যে সামনে ভোট আসতেছে আবার, এই ভোটের সামনেই টাকা পেলেন, এত কষ্টের টাকা দিল, এটা তো জানেন মনে হয় যে আপনার কেন্দ্র সরকার এই টাকাটা দেয়নি, হ্যাঁ, রাজ্য সরকার দিয়েছে, তাই না? মোদি টাকাটা দেয়নি, হ্যাঁ না? জানেন কি জানেন না এটা? শোনেননি? তা তো কিছু জানি না। অত কিছু জানেন না? আচ্ছা, এই যে মাটি কাটা টাকাটা আপনার, আমি বলেছি রাজ্য সরকার দিল, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় দিল, তো ওই ভোটের সময় কি মাথায় খেলবে নাকি এই জিনিসটা, যে টাকা নিয়ে দিয়েছেন? তো খেলবেই তো। খেলবে? হুম, টাকা তাই? পাইছি, হ্যাঁ। তাই টাকা পাইছি, আমাকে ভোট তো দিতেই হবে। এখন এই মুহূর্তে মানে আমাদের পরিস্থিতি যেরকম অভাব, হুম এই অভাবের সময় যে এখন টাকাটা পাইলাম, হুম 10 টাকা হলেও তো আমার কাজে লাগে। তাই? হ্যাঁ। টাকা তুললেন নাকি? হুম, হ্যাঁ, হ্যাঁ মাটি কাটা টাকা হ্যাঁ, কত তুললেন? 9,000। 9,000। হ্যাঁ, টাকা ঠিক আসছে নাকি কম হয়েছে? গুণ নাই হইতেছি না।
মানে হিসাব করতে পারতেছেন না? না এই যে 2 বছর পর টাকা পেলেন, কেমন লাগতেছে? কি বলবো, আওলাদ টাওলাদ করে খাইছি, হ্যাঁ, এখন ভালো লাগতেছে। তাই? এখন ঋণ গুনা দিবার হমো, তাই আর কি বলবো। অনেক ঋণ হয়েছে তাই না? হ্যাঁ, অনেক ঋণ হয়েছি। এই যে কাজের 100 দিন কাজ, এটা চান না চালু হোক? চাই তো চালু হোক, আমরা কাজ করে জানি খাবার পারি। একটা জিনিস জানতে চাই যে আপনার যে কেন্দ্র সরকার মোদি, তিনি তো এই টাকাটা দিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার এই টাকাটা দিল, শুনছেন নাকি শোনেননি? শুনছি তো। শুনছেন? হ্যাঁ, কে বলছে? আমাদের কমরেড ঠমরেড সবাই বলছে। নেতাগুলা, হ্যাঁ লোকাল নেতাগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হুম। তো আমি একটা জিনিস বলতে চাই, এই যে টাকাটা পেলেন, তারপরে এই ভোট দেওয়ার সময় হ্যাঁ, এই জিনিসটা কি মাথায় খেলবে যে টাকাটা মোদি কি যেন বলে মমতা দিয়েছে? খেলবো না, আমরা তো খেলাই, না খেললে কি আমরা ভোট দিতে পারি? তাই? হ্যাঁ। আর কি, এখন যাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সকালবেলা 7টার সময়ছি এই জায়গায়। আর এখন টাকা পেলেন? হ্যাঁ, দোকানি করলো কেবল। দেখতে পারলেন এনার মুখের হাসি। সত্যি এই টাকাটা ভীষণ প্রয়োজনীয় এদের জন্য। এদের চোখের ভাষা, মুখের ভাষা বলে দেয় যে এই টাকাটা এদের জন্য কতটা দরকার। ঠিক আছে, ধন্যবাদ, যান আপনি। হ্যাঁ, দাদু যাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই যে দেখুন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের 100 দিনের কাজের টাকাটা দিয়েছেন, এটা তার জন্য অনেক বড় একটা মাস্টার স্ট্রোক, মানে তিনি একটা মাস্টার স্ট্রোক করেছেন। সত্যি এটা গ্রাউন্ড লেভেলে প্রুফ হয়েছে। এখন মানুষ বলতেছে যে তারা ডাইরেক্ট বলতেছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিবেন। এটা আমার কথা না, এটা দেখলেন গ্রাউন্ড রিয়েলিটিটা এটাই। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।